বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, কিছুটা স্বস্তির মধ্যে চললেও ক্রান্তিকাল এখনো শেষ হয়নি, আবারও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের প্রতি আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আবারও যদি ফ্যাসিবাদ ফিরে আসে, যারা প্রমাণ দিয়েছে তাদের কি জবাব দেওয়া হবে? বিচারপতি খায়রুল হক কেন এখনো গ্রেফতার হয় না প্রশ্ন রেখে তিনি বলেন, শেখ হাসিনার হাতকে যারা শক্তিশালী করেছে তারা কিভাবে এখনো বহাল তবিয়তে, তারা কিভাবে ধরাছোঁয়ার বাইরে? এরাই গণতন্ত্র হত্যাকারী, ভোটাধিকার হরণকারী উল্লেখ করে রিজভী বলেছেন, তারা শাস্তির আওতায় না এলে কিভাবে হবে? শেখ হাসিনাকে এরাই ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। আমরা যে ক্রান্তিকাল এখনো শেষ হয়নি, মোটামুটি একটা স্বস্তির মধ্যে দিন যাপন করলেও এখনো কিন্তু ৬০ লক্ষ বিএনপির নেতাকর্মীর নামে যে মামলা, সেই মামলা থেকে কিন্তু সবাই অব্যাহতি পায়নি। এর মধ্যেই আমরা আবার ফ্যাসিবাদের কণ্ঠের আওয়াজ শুনতে পাই কখনো কখনো। এটা অত্যন্ত দুঃখজনকই শুধু নয়, বিপজ্জনকও বটে। কোনোভাবেই ফ্যাসিবাদের আওয়াজ যদি উঠে বাংলাদেশের এই মাটিতে, তাহলে আমরা জাহিদের আত্মার কাছে কি জবাব দেব? আহনাফের আত্মার কাছে কি জবাব দেব? ওসমান গনির আত্মার কাছে কি জবাব দেব? আবু সাইদের কাছে আমরা কি জবাব দেব? তার তুলে দেওয়া পতাকাটিকে